মে মাসের 5 তারিখ থেকে জরাজীর্ণ তিলপাড়া ব্যারেজের ওপর থাকা রাস্তার মেরামতির কাজ শুরু করে পূর্ত দপ্তর। 6ই জুন মেরামতির পর পুনরায় রাস্তা খুলে যাওয়ার কথা থাকলেও বর্ষার কারণে কাজে কিছুটা বিলম্ব হয়। আর সবশেষে আজ 1 জুলাই বুধবার থেকে নতুন করে তিলপাড়া ব্যারেজের ওপর থাকা রাস্তা দিয়ে সমস্ত ধরনের যান চলাচল শুরু হলো। মাত্রই কয়েকদিনের মধ্যে তিলপাড়া ব্যারেজের সেতুর ওপর থাকা রাস্তার কাজ যে উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে উন্নতভাবে করা হয়েছে তা দেখে মোহাম্মদ বাজারের এক পেশ ইমাম বলেছেন, হাফ ছেড়ে বাঁচলাম। যেভাবে কাজ হয়েছে তা দেখে তিনি আরও বলছেন, এই সরকার আগের সরকারদের দেখিয়ে দিক কাজ কাকে বলে, কিভাবে করতে হয়। সুবিধা মানে আমাকে তো প্রতিদিনই আসতে হয়, আমার মেয়েগুলো স্কুলে সিউড়িতে পড়ে, আবার মোহাম্মদ বাজার থেকে আমি প্রতিদিন আসি। যা মানে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল হয়তো আমি এই 1 মাসের মধ্যে মরে যাবো বোধহয়। মানে ওই রাস্তা আমি ওই ওই সামনে রাস্তা আমি পার হচ্ছিলাম, যাচ্ছিলাম, তো মনে হচ্ছিল যে কোনো গাড়ি আমার গায়ে ওপর পড়ে যাবে, নাহলে আমি চাকার নিচে চলে যাব। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই আজকে চালু হলো। আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তো আমি ওই মাথাতে মানে ওইটাই ঘুরছিল যে আমাকে আবার ওই রাস্তায় আজকে বেরোইতে হবে। আবার খবরে শুনলাম যে 1 তারিখ থেকে শুরু হবে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়, যেহেতু আমি আজ যখন থেকে আমার চোখ খুলেছে, ব্রেন খুলেছে, আমি এই রাস্তায় দিন থেকে আসা যাওয়া করছি। আমার এই সামনেই তো বাড়ি, তো কোনোদিন আমি আজ পর্যন্ত মানে এই রাস্তাতে সুখ কোনোদিন পাই না। কোনোদিন এইখানে খারাপ, তিলপাড়া ব্রিজ খারাপ, আবার কোনোদিন দেখছি খয়রাকুড়ি ওইখানে খারাপ, আবার ওইখানে যদি ঠিক হচ্ছে তো দেখছি বাঁশচড়ে ওই ব্রিজ ওইখানে খারাপ। তো রাস্তা তো আজ পর্যন্ত আমি ভালো দেখলামই না। এই নতুন সরকারকে আমি এটাই বলবো যে আগে যা হয়েছে হয়ে গেছে, এবার আপনি নতুন করে এই বীরভূমটাকে, শুধু এই তিলপাড়া ব্রিজ না, গোটা বীরভূমটাকে, সিউড়ি শহরটাকে একটু সাজান, যেন অন্য আদার্স মানে যে সরকারই রয়েছে, কিংবা এইখানে দিদির সরকার ছিল, তারপরে সিপিএম এর সরকার ছিল, এই সরকারগুলোকে আপনি একটু দেখান যে হ্যাঁ আমি এসছি, এবার আমি কিছু করে দেখাবো। সিউড়ি শহরটাকে মানে একটা সুন্দর বানাই। বাইরে থেকে লোক আসে, আমরা এখানে আছি, মানে আমাদের মুখ থেকে দিল থেকে এই কথাটাই কখনো বেরোয় না যে আমাদের এই রাস্তাঘাট ঠিক হবে। 2025 সালের বর্ষার মৌসুম থেকেই তিলপাড়া ব্যারেজের অবস্থা জরাজীর্ণ। মাঝে একবার 30 কোটি টাকায় কাজ হলেও সেই কাজ কি হয়েছিল তা নিয়ে কম বিতর্ক হয়নি জেলায়। তবে রাজ্য সরকার বদল হতেই নতুন করে তিলপাড়া ব্যারেজের রাস্তা মেরামতির কাজ শুরু হয়। উন্নত প্রযুক্তির মধ্য দিয়ে তেলপাড়া ব্যারেজের ওপর থাকা রাস্তার কাজ করে কর্তৃপক্ষ। যতদিন ধরে কাজ চলছিল ততদিন প্রশাসনিকভাবে অন্য রুটে যানবাহন চালানোর নির্দেশিকা দেওয়া হলেও ময়ূরাক্ষী নদীর ওপর ট্রাক মালিকদের তৈরি কজওয়ে দিয়েই যানবাহন চলাচল করছিল। তবে এই কজওয়ের ওপর দিয়েই যান চলাচল যতটাই ছিল ঝুঁকিপূর্ণ, ততটাই সমস্যার। অবশেষে আজ থেকে তিলপাড়া ব্যারেজের ওপর থাকা রাস্তা পুনরায় খুলে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয় এবং ময়ূরাক্ষী নদীর এপার ও ওপারের মানুষদের যাতায়াত সহজ হলো। এছাড়াও পাথর ব্যবসা থেকে শুরু করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত এবার অনেকটাই সহজ হয়ে গেল।